কি সেই গোপন সমঝোতা যার ভয়ে এখন কাঁপছে বিরোধীরা। যে কওমি অঙ্গন একদিন জামাতকে বাতিল বলে ফতোয়া দিয়েছিল, আজ কেন তারা তাদেরই পা ধরছে? ধ্বংসের কিনারা থেকে ফিরে এসে জামাত কি তবে বাংলাদেশের রাজনীতির নতুন কিংমেকার? হেফাজত আমিরের একই অভাবনীয় ভোলবদল, ষড়যন্ত্র নাকি অমোঘ নিয়তি? জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। পুরো খেলাটা ঘুরে গেছে। কি ঘটেছে পর্দার আড়ালে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ইতিহাস সাক্ষী 1942 সাল থেকে আজ পর্যন্ত জামাতকে দমানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে। 71-এর বিরোধিতা, দল নিষিদ্ধ হওয়া, শীর্ষ নেতাদের ফাঁসি, কোনো কিছুই তাদের দমাতে পারেনি। অনেকে ভেবেছিল জামাত শেষ, কিন্তু আজ পুরো কওমি অঙ্গন টের পাচ্ছে জামাত কোনো সাধারণ শক্তি নয়। মৌলানা মওদুদীর বিরুদ্ধে শত শত কেতাব লিখেও লাভ হয়নি। আজ সেই সব বই বাংলা বাজারের ধুলোমাখা শেলফে অচলমাল হয়ে পড়ে আছে। আর জামাত বুক ফুলিয়ে এগিয়ে যাচ্ছে তার মঞ্জিলে মকসুদের দিকে। বিরোধী পক্ষ আজ আতঙ্কিত, কারণ তারা দেখছে ফতোয়া দিয়ে কোনো আদর্শকে মুছে ফেলা যায় না। আশরাফ আলী থানভী বা হুসাইন আহমদ মাদানির সেই কড়া কড়া ফতোয়া আজ কোথায়? বর্তমান প্রজন্মের কওমি আলেমেরা সেই পুরনো শত্রুতা আর মনে রাখছেন না। বিস্ময়কর ব্যাপার হলো, বড় বড় কওমি মাদ্রাসার শিক্ষকরা যারা বুখারী শরীফ পড়ান, তারাও আজ গোপনে জামায়াতের রুকন। হাটহাজারী থেকে লালবাগ, সবখানে আজ শিবিরের সরব উপস্থিতি। এমনকি আল্লামা আহমদ শফির কবরের পাশেই আজ ঠাঁই হচ্ছে জামায়াতের দুধের রুকনের। আর জানাজাকে পড়াচ্ছেন স্বয়ং হেফাজত আমির। ভাবা যায়, যারা জামাতকে ধ্বংস করতে চেয়েছিল, আজ তারাই তাদের শেষ বিদায়ের সাক্ষী হতে বাধ্য হচ্ছে। সবচেয়ে বড় বোমাটি ফাটালেন হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। হেফাজতের মূল নীতি ছিল জামাতকে আউট করে বিএনপিকে সমর্থন দেয়া। এমনকি মামুনুল হককে টার্গেট করে নীতি করা হয়েছিল, জামায়াতের সাথে থাকলে হেফাজতের জায়গা নেই। কিন্তু কি হলো শেষ পর্যন্ত? গত এক সপ্তাহের রুদ্ধদ্বার বৈঠকে সব নাটকীয় মোড় নিল। মামুনুল হকদের চাপে আর জামায়াতের কৌশলী অবস্থানের কাছে নতি স্বীকার করতে বাধ্য হলো হেফাজত নেতৃত্ব। সিদ্ধান্ত হলো, আকিদা আলাদা হলেও রাজনীতির ময়দানে আমরা সবাই এক। অর্থাৎ জামাতকে স্বীকৃতি দিতে বাধ্য হলো সেই হেফাজত, যারা একসময় তাদের ছায়াও মারাতে চাইতো না। তাহলে খেলাটা কি দাঁড়ালো? জামাত আজ অস্পৃশ্য নয়, বরং অপরিহার্য। বিরোধীদের জন্য এটা চরম উদ্বেগের খবর, কারণ বিভক্তি নয়, বরং ঐক্যের ডাক আসছে। জামাত প্রমাণ করেছে তারা সব পরিস্থিতি মোকাবেলা করতে জানে। দর্শক, আপনারা কি মনে করেন? হেফাজতের এই নতি স্বীকার কি জামায়াতের চূড়ান্ত বিজয়ের পথে প্রথম ধাপ, নাকি এর পেছনে অন্য কোনো গভীর চাল রয়েছে? ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন এবং আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।